অনেকদিন চলে এসেছি একটা ছোট তকতকে ব্লগ নিয়ে। এখন যাচ্ছি হচ্ছে ফোনটা একটু সমস্যা হচ্ছে, সেই ফোনটা একটু দেখাতে, যদি না হয় তাহলে তো আর কি ফোন আবার নতুন করে কিনতে হবে। তাহলে চলো দেখি, আর চলো দেখে নিই আজকে খুব কম রান্নাবান্না আর ভগবানকে ভোগ যা যা দেওয়া হচ্ছে সকলে কী করি সেই কাজগুলো একটু দেখে নিই। সেগুলো রাতে রাতে আর হচ্ছে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমার নিউ হেয়ার কাট। কেমন লাগছে তো বেশ অবশ্যই জানিও সেগুলো রাতে রাতে। চলো দোকানে চলে যাই, গোসাই অলরেডি চলে গেছে, আমি যাবো। চলো। তোমরা ভাবতে পারো রোজ রোজ কি একটা একই জিনিস দেখায়। অ্যাকচুয়ালি আমার সংসারটাই হচ্ছে ভগবানের সংসার, তাই জন্য সকাল থেকেই আমরা ভগবানের সঙ্গেই লেগে থাকি। সকালে বালভোগ, তারপরে চলে যায় দুপুরের কি কি হবে সেই সবের জন্য রান্না করে, তাই জন্যই তোমাদের ভোগটা দর্শন করাতে থাকি। আর হচ্ছে রোজ রোজ যে একই রকম রান্নাবান্না হয় এরকম নয়, ভগবানকে বিভিন্ন ধরনের মানে মাথা থেকে বের করে করে আর কি ভোগ লাগাই। তোমাদের ভালো লাগুক বা না লাগুক, আমার যে নিত্যকর্ম সেই নিত্যকর্মটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো না লাগারও কিছু নেই, কারণ এটা একটা খুব ভালো একটা কাজ। অনেকেই হয়তো বলবে সো বোরিং, কিন্তু বোরিং নয়, এটার মধ্যেও অনেক নতুনত্ব আছে। প্রেমসে বলো রাধে রাধে। এই যে ভোগ যখন আমরা লাগাই, এই যে বাঁশি আর চূড়াটা কিন্তু নামিয়ে দিতে হয় ভগবানকে। তারপরে হচ্ছে কালকে যেটা করেছিলাম একটা পপকর্ন, বেবি কর্নের একটা কি বলে পকোড়া করেছিলাম, তো সেটা কিন্তু খুব ভালো লাগে। সকালবেলা কি হয়, চা আর পেপার, এই দুটো কিন্তু জীবনের প্রধান মূল্যবান জিনিস। চলো এবার চলে যাই। অনেকদিন পরে মনে হয় দিনের বেলায় বাইরে বেরিয়েছি, বেশ ঝকঝক করছে, একটু মেঘটাও কম আছে, ভালোই লাগছে বেশ। আমাদের জীবনের সঙ্গে দেখবে অনেক কিছু রাস্তা, অনেক জায়গার কিন্তু বিশেষ বিশেষ স্মৃতি তৈরি হয়। তো সেগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার মোবাইল সেন্টারের এক টাউনে। ফোনটা মনে হয় পাল্টাতেই হবে, কারণ যেই লোকে বলে 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তখনই বলে এটা পাল্টে নিন। অ্যাকচুয়ালি যে ফোনটা আমার যে কী ভালো সেটা আমি বলে বোঝাতে পারবো না। এটার অনেক ফিচার আছে যেটা কিন্তু ব্লগ করার জন্য ভীষণই ভালো। তো ওরা এখন ফোন বলছে পাল্টে নিতে। দেখি মেয়েও বলছিল ফোন পাল্টে নিতে, নইলে একটা অন্য কিছু অপশান যদি না পাই তাহলে আমাকে করতেই হবে। দেখি কী করা যায়। এসছি, ওখানে কিছু হলো না। তারপরে গোসাইয়ের কিছু জিনিসপত্র কেনার ছিল, সেখানে চলে গেলাম। এই ভদ্রমহিলা কত বড় একটা বিজনেস করে। বাঙালিরা কিন্তু মারোয়াড়িদের থেকে কিন্তু দেখতে পারে। ওনাকে আমি একা হাতে দেখি, এত সব কিছু পাওয়া যায়, একটা ছোট্ট দোকান, কিন্তু তার মাঝখানেই উনি একেবারে খুব সুন্দর করে বিজনেস করছে। তারপরে চলে গেলাম মেডিসিনের দোকানে। বেড়াতে গেলে জানোই সব কিছুই লাগে। তারপরে আমরা প্রচণ্ড পেয়ে গেছিলো। এবার চলো পুরো সন্ধ্যাবেলায় চলে যাই। সন্ধ্যাবেলা আমাদের হয়েছিল ছোটোবেলার বন্ধুদের সঙ্গে হচ্ছে ভিডিও কল, বেশ ভালোই গেল সন্ধ্যেটা। তারপরেই এই যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। একটা লাগেজ বের করার জন্য কতগুলো যে নামাতে হয় তার ঠিক নেই, সব ওপরে বাঙ্কে থাকে, সেগুলো নামাতে হয়। নামিয়ে নামিয়ে কি নেব, কোথায় নেব, কি করব, এইসব আর কি চলতে থাকে। যাই হোক, এই প্রস্তুতি চলছে। না দেখলে কোথায় কি জিনিস নেব, কোনটা নেব কিছুই বোঝা যায় না, এটা একটা ভুল গন্ডগোলের ব্যাপার। মামনি আপনি যাচ্ছেন না বেনারস? বেনারস যাচ্ছেন না কেন? যখন আমি বলে আমার মেয়ে গান করতো তখন করে না, এখন একটু গান করছে। ওকে, আপনারা ভীষণ ব্যস্ত অ্যাকচুয়াল, শুধু আমরা বাদে সবাই ভীষণ ব্যস্ত। এতক্ষণ বন্ধুদের সঙ্গে হচ্ছিল ভিডিও কলে কথা, অনেক দিন পরে, ছোটোবেলার বন্ধু, তার আবার একই বলছি, সবাই ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে আর জাস্ট 2 days to go, তারপরে তোমাদের চলে আসতে হচ্ছে বেড়ানোর ভিডিও। তো দেখতে থাকো প্রেমসে বলো রাধে রাধে। আজকে ফোনটা নিয়ে গেছিলাম, তো কিছু হয়নি, এখন অনেক রাত্রি হয়ে গেছে। আমার হচ্ছে লাস্ট ব্যাকপ্যাক কবে হবে, যখন আমি যাব তার 2 ঘন্টা আগে ব্যাকপ্যাক হবে। এখন সবে ব্যাগ নামলো, নেমে এখন সবে 4টে জিনিস ভরা হয়েছে। তাহলে দেখতে থাকো প্রেমসে বলো রাধে রাধে, রাধে। তারপরে চলে গেলাম হচ্ছে ডিনার করতে। ভাবলাম ডিনার দিয়ে শেষ করব, আর কিছু ভিডিও হবে না, কিন্তু মেয়ে আবার একটা জিনিস নিয়ে চলে এলো, যেটা কিনা আমার ভীষণ পছন্দের একটা। আমি আসলে
তো যারা পাট খায় তারাও জানে, যারা বাড়িতে আছে তারা জানে, আমিও জানি, আমি এগুলো থেকে